আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম মাঝে একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একটা সিলিং ফ্যানের ব্যারিং রিপ্লেস করবো আমরা। ব্যারিংটা কীভাবে রিপ্লেস করা হয় আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমাদের মাঝে থাকবেন, থাকলে এবার অবশ্যই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। সর্বপ্রথম এখানে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, তো ক্যাপাসিটারটা হয়তো কোন মিস্ত্রি লাগাইছিল সঠিক করে বোঝাতে পারতেছি না। এইভাবে ক্যাপাসিটার কেউ হয়তো বা লাগায় না। তো আমরা সম্পূর্ণ কাজ করার পরে আপনাদেরকে আবার দেখাবো কিভাবে কাজ করতে হয়। দেখেন আমাদের ফ্যানের ক্যাপাসিটারটা যে লাগাইছে, আসলে লাগাইবেই বা কীভাবে, দেখেন কি অবস্থা। এটার সার্কিলিপটা ঢুকবে এই পাশ দিয়ে, এখান দিয়ে, কিন্তু ঢুকাইছে তল দিয়ে। তারপর পরবর্তীতে এখানে ক্যাপাসিটারটা কোনভাবে লাগবে, লাগানোর মতো কোনো সুযোগ অপশন নাই। তো আমরা সম্পূর্ণ কাজ করার পরবর্তীতে আপনারা দেখতে থাকেন আমরা কাজ করার পরবর্তীতে কী ধরনের কাজটা হয়ে থাকে। তো সম্মানিত বন্ধুরা, দেখেন এখানে আমার যে ফ্যানে যে 3টা নাট থাকে, তো 3টা নাট খুলে নিতে হবে। তো নাটটা আমরা খুলতেছি, আপনারা দেখেন। তো নাটগুলো খোলার পরবর্তীতে এখানে কিছু কাজ করতে হয়। এখানে একটা দাগ দিয়ে নিলে ভালো হয়। তো আপনারা যারা নতুন অবশ্যই ফ্যানে একটা দাগ দিয়ে নেবেন। তো আমাদের সিস্টেমটা একটু ভিন্ন। তো এখানে যে নাট 3টা খোলার পর এখানে একটা বড় নাট দেখতে পাচ্ছেন, যেখানে বড় নাট 3টা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলে বড় নাটের পর বাইরে দিলে পিছনকার চাপটা খুলে যাবে, সম্ভাবনা আছে 99%। তো এখানে দেখেন আমি বাইরে দিচ্ছি। বাইরে দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে বাইরে দিবেন যাতে ফ্যানটা বাইঙে না যায়। তো এখানে আমি বাইরে দিচ্ছি, এটা সিস্টেমটা ভিন্ন। তো আমরা কাজ করি সব সময়, এটা আমাদের কাছ থেকে ভাঙার সম্ভাবনা একটু কমই আছে। তো তারপরও আমাদের কাছ থেকেও ভাঙে না বললে ভুল হবে, আমাদের কাছ থেকেও ক্ষতি হয়। তো আমাদের কাছ থেকে খুব কমই ভাঙে যায়। তো ভাঙে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো আমরা যেটা ফ্যান দেখি যে না খুলবে না বাইরে দিলে, সেটা আমরা গ্যাস দিয়ে হিট দিয়ে খুলি। তো দেখেন আমাদের ফ্যানের কয়েলটা পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েলটার যে অবস্থা, তো কয়েলটা দেখতে পাচ্ছি পরে জ্বলে গেছে। তারপরেও কয়েলটা যেহেতু ভালো আছে, ফ্যানটা চলতেছে। তো আমরা শুধু ব্যারিংটাই রিপ্লেস করব, ব্যারিংটা রিপ্লেস করে আপনাদেরকে দেখাবো। তো ব্যারিং খোলার অনেকগুলো উপায় আছে, অনেকগুলো সিস্টেম আছে। তো আমার কাছে যে পুলারটা ছিল ব্যারিং তোলার, পুলারটা ভেঙে গেছে। সে কারণে আমি গ্যাস দিয়ে হিট দিয়ে ব্যারিংটা তুলবো। এরকম একটা গ্যাসের বোতল হলেই হবে। তো আপনারা গ্যাস দিয়েও তুলতে পারেন এবং পুলার দিয়েও খুলতে পারেন। তো যেহেতু আমার এখানে আমি গ্যাস দিয়ে খুলবো, সেক্ষেত্রে দেখেন যেমন একটা গ্যাসের বোতল আমি এটা নিয়ে নিছি। এখানে অন্য কিছু লাগবে না অবশ্য। একটা গ্যাস লাগিয়ে গ্যাসটা ভার করে দিলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে জ্বলবে। এখানে হিটটা দেওয়ার সময় অবশ্যই সতর্কভাবে হিট দিবেন, যাতে বডিটা যাতে গলে না যায়। অনেক পাওয়ার দেওয়া যাবে না, পাওয়ার দেওয়ার একটা নিয়ম আছে। তো নিয়মের ভিতরে কাজ করলে অবশ্যই আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন। তো এখানে আমি গ্যাসের হিটটা দিবেন। তো দেখেন আমাদের পরে হিট দেওয়ার সম্ভাবনাটা, তো এখানে আমরা ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিছি, যত এর সময় লেগছে অনেক। গ্যাসটা হিট দিতে পারে 3-4 মিনিট টাইম লেগছে। তো এইভাবে হিট আপনারা দিয়ে নেবেন। তো হিট দেওয়া হয়ে গেলে পরে একটা বাইরে দিতে হবে, যাকে দিলে পরেই ব্যারিংটা খুলে যাবে। আর যারা অভিজ্ঞ মিস্ত্রি আছেন তারা বুঝতে পারবেন যে যখন হিট দেওয়া হয়ে যাবে, অবশ্যই ব্যারিংই আপনাকে বলে দিবে যে হিট শেষ হয়ে গেছে। একটা ছোট্ট একটা শব্দ হবে, চুটচুট করে একটা শব্দ হবে। শব্দ হলে ব্যারিং মনে করেন যে খোলার সময়টা 99%। দেখতে পাচ্ছেন যে এখানে একটা শব্দ হয়েছে। অবশ্যই আমি এখানে ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দেওয়া হয়েছে। তো একটা ভিডিও করতে গেলে অনেক সময়ের ব্যাপার। দেখেন এখানে ব্যারিংটা আমরা তুলছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ফুল না দেখলে আপনারা অবশ্যই কোনো কাজ শিখতে পারবেন না। ভিডিও ফুল দেখবেন, ফুল দেখলে পরেই কাজ বুঝতে পারবেন। ধরেন ফার্স্ট মুহূর্তে একটা জিনিস দেখানো হয়, লাস্টে আর একবার করে দেখানো হয়, এরকম হয়ে যায়। তো আপনারা না দেখলে পারে সঠিক ভিডিও ফুল না দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন না। এখানে আমরা ব্যারিংটা লাগিয়ে নিচ্ছি। অবশ্য আমরা শ্রেণীতে বাইরে দিচ্ছি, এটা আপনাদের কাছে হয়তো বলতে পারেন যে ভাই শ্রেণীতে কেন বাইরে দিচ্ছেন। তো এখানে আমরা শ্রেণী ব্যবহার করতেছি, আমাদের হাতের কাছে যেটা পাইছি আমরা সেটা দিয়েই কাজ করতেছি। তো আপনারা কাজ করবেন এইভাবেই। তো এখানে যে ফ্যানটা লাগানোর আগে দেখবেন এখানে নাটের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে সঠিকভাবে এখানে যে লাগিয়ে দিচ্ছি দেখেন। তো লাগানোর পরবর্তীতেও দেখেন আমাদের এখানে অনেক কাজ আছে, কম বেশি হলে কিন্তু হবে না। তো ভিডিও আমরা এইভাবে কাইটিমাইটে করা হয় নাই, যেভাবে ভিডিও করা হয়েছে ঠিক সঠিকভাবে আপনাদেরকে দেখানো হয়েছে, আপনাদের বোঝার ক্ষেত্রে। ভিডিওটা অবশ্যই একটু দেরি মানে লং হতে পারে, লং হলে পরে আপনারা কাজ শেখার জন্য খুব সুবিধা হবে।
তো এখানে দেখতে পারতেছেন যে এখানে আমি একটা বাইরে দিয়ে নিচ্ছি, একটু কস হয়েছিল, কস হওয়ার কারণে একটু বাইরে দিয়ে নিলাম। তো এখানে নাটগুলো সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তো প্রত্যেকটা নাটে এখানে খুব সুন্দর করে টায়ার দিয়ে নিতে হবে। টায়ার দিয়ে নিলে পরে ফ্যানটা যাতে না লড়ে, আর ফ্যানটা অবশ্যই দেখবেন যে ফ্যানটা ফ্রি হয়েছে কিনা। ফ্যানটা ফ্রি না হলে পরে কিন্তু অনেক সমস্যা। তো এইভাবেই নাটগুলো টায়ার দিয়ে নিতে হবে। নাট টায়ার দেওয়ার শেষ মুহূর্তে দিকে আপনারা দেখতে পারবেন যেখানে একটু কম বেশি হয়েছে দেখে আমি এখানে বাইরে দিচ্ছি। তো বাড়িটা দেওয়ার কারণ আছে, ফ্যানটা জাম হয়ে গেছিলো, সেক্ষেত্রে আমরা বাইরে দিয়ে নিচ্ছি। অনেক সুন্দর করে ফ্রি করে নিতে হবে। তো এখানে আমাদের ভিডিও অনেক কিছু শেখার আছে। দেখেন এখানে যে নাটটা টায়ার দিচ্ছি, নাট কিন্তু কম বেশি করে টায়ার দিতে হবে না, নাট ফুল নাট সুন্দরভাবে টায়ার দিতে হবে, কোনো নাটই যাতে কম বেশি না হয়ে যায়। তো এখানে আমরা বাইরে দিয়ে নিচ্ছি। দেখেন এখন ফ্যানটা কী সুন্দর ফ্রি হয়ে গেছে। তো ফ্যান এইভাবেই সার্ভিসিং করতে হয়। তো এখানে যে আমরা একটু মোবাইল দিয়ে নিচ্ছি, যেহেতু একটা ওয়্যারিং পুরন ছিল, একটা ওয়্যারিং চেঞ্জ করে দিচ্ছি, ওয়্যারিং চেঞ্জ করলাম। ওয়্যারিংটা অবশ্য নতুন, এর আগে চেঞ্জ করছিল। তো এখন আপনারা দেখতে পারতেছেন যেখানে যে আমরা ক্যাপাসিটারের যে লাইনগুলো দেখতে পাচ্ছি, দুইটা মিলে যে গেরো দেওয়া, এটা হচ্ছিল কমন। আর যে লাল তারের সাথে একটা দেখেন গেরো দেওয়া আছে, ওটা হচ্ছিল রানিং কয়েল। আর যেটা যে ব্লু কালার আছে, এটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো এইভাবেই অরিজিনাল কয়েলে আপনার কানেকশন করাই থাকে। তো আপনারা যারা না বুঝবেন অবশ্যই আমাদেরকে নক দিবেন। আর আমরা এখানে যে ক্যাপাসিটিটা দেখতে পারতেছেন, ক্যাপাসিটি আমরা চেক দিয়ে নেব। অবশ্যই ক্যাপাসিটিটা ভালো আছে। তার পরবর্তীতে আমরা একটা জিনিস দেখবো যে ক্যাপাসিটিটা ফ্যানটা যেহেতু ছোটো, তো এখানে কত নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যে এটা 3.5 ক্যাপাসিটার ব্যবহার করছে না, এটা ভুল। একটা ছোট্ট একটা ফ্যানের কারণে 3.5 ক্যাপাসিটার ব্যবহার করা যাবে না। বড় ফ্যান হলে পরে 3.5 ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। দেখেন এখানে আমরা 2.5 একটা ক্যাপাসিটার লাগাচ্ছি। তো ওই ক্যাপাসিটারটা ভালো আছে, তো পরবর্তীতেও আমরা চেঞ্জ করে দিলাম। এখানে আমরা 2.5 এই ফ্যানে ক্যাপাসিটার ব্যবহার করব। তো আপনারা যারা বাজার থেকে ফ্যান কেনেন অবশ্যই খেয়াল করে দেখবেন, যারা কম দামা ফ্যান কেনেন 2,000-2,500-3,000 টাকার ভিতরে, সে ফ্যানগুলো 2.5 ক্যাপাসিটার ব্যবহার করবেন। বাজারে তো এখন বেশিরভাগ সময় চায়না ক্যাপাসিটার পাওয়া যায়। তো চায়না ক্যাপাসিটারটা বেশিরভাগ সময় টেকে না, আর অনেক কারণ আছে। আমরা সবসময় সস্তা জিনিস ব্যবহার করে থাকি, তো আসলে সস্তা জিনিসের অবস্থা বেশি, তো সস্তা জিনিস ব্যবহার করবেন না। তো এখানে যে দুইটা মিলে যে তার দেখতে পারতেছেন, এটা হচ্ছে হলো কমনের সাথে আমি মেইন লাইনের যে লাল তারটা, যেটা আমার ফ্যানের সংযোগ ঢুকবে মেইন এসি লাইন, ওর সাথে লাগিয়ে দিচ্ছি। আর রানিংয়ের সাথে মেইন লাইনের যেটা আপনার হচ্ছে হলো ফেস, এবং যেটা আমরা নিউট্রাল এবং ফেস বলি, যে ফেসটা আমাদের এখানের সাথে জয়েন দিতে হবে, যেটা রানিং কয়েলের মেইন তার সেটার সাথে। তো দেখেন আপনারা বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে রানিং আর স্টার্টিংয়ের সাথে যেটা কমন ওরা আমরা নিউট্রাল ব্যবহার করছি, এবং যেটা স্টার্টিং তার সেটা শুধু খালি আছে, যেটা রানিং সেটার সাথে মেইন ফেসটা ব্যবহার করা হয়েছে। তো আমাদের কাজ দেখতে দেখতে পরে শেষের দিকে। তো আপনারা দেখেন এখানে আমরা যে ক্যাপাসিটারটা সংযোগ দিচ্ছি, তো ক্যাপাসিটারটা আপনারা হয়তো বা অনেকের বাসায় যে ফ্যান আছে, ফ্যানটা আস্তে করে, তো আস্তে করে কোনো সময় অবশ্যই এই ফ্যানের ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলে ফ্যানটা জোরে ঘুরবে। তো দেখতে পারতেছেন আমাদের ক্যাপাসিটারটা লাগানো হয়ে গেছে। এখন ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর করে দেখলে পর অবশ্যই বুঝতে পারবেন যে ক্যাপাসিটার শুধু স্টার্টিংয়ের সাথে কোনো সংযোগ নাই, স্টার্টিংয়ের সাথে ক্যাপাসিটার এক মাথা যাবে, আর কমনের সাথে তো দেখতে পারলেনি। তো এইভাবেই কাজ করতে হয়। তো দেখতে দেখতে আমাদের ভিডিওটা পরে শেষের দিকে আপনাদেরকে ফ্যানটা আমি লাইন দিয়ে ঘুরিয়ে দেখে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো আমাদের ভিডিওগুলো দেখেন আগের থেকে সাবস্ক্রাইব করা আছে, তাদেরকে ধন্যবাদ আজকের ভিডিও আপনাদেরকে আবারও প্লে করার জন্যে। তো দেখেন এখন আমাদের ফ্যানটা যা চলতেছে, কোনো রকম কোনো শব্দ নেই। তো এখন আশা করতেছি যে আমাদের কাজটা সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে। দেখতে পারতেছেন যে ফ্যানটা ঘুরতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আমি আবারও বলতেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেকটা ভিডিও যারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন অবশ্যই চ্যানেলটা যারা ফলো করে রাখছেন, অবশ্যই ফুল ভিডিও দেখলে পারে আপনারা কাজ শিখতে পারবেন। এই 2 মিনিট 1 মিনিট ভিডিও দেখে, ভিডিও টাইনে দেখে কিছুই শিখতে পারবেন না। এখানে আমার ভিডিও শেষ করে দিচ্ছি।